আসসালামু আলাইকুম গাইজ, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। সো চলেন বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের ভিডিও টপিকগুলো দেখে নিই। সো টপিকগুলো বলতে আমরা প্রথমেই আমাদের বিটকয়েনের আপডেট থাকবে, তার সাথেই থাকবে আমাদের ইথেরিয়ামের আপডেট, এবং তারপর একটি আমাদের অল্ট কয়েন্স থাকবে, সেটির আপডেট আমরা আপনাদেরকে দিব যে সেটিতে আপনারা কিভাবে প্ল্যান করতে পারেন। এবং যদি আপনারা অ্যানালাইসিস অতটা হার্ডলি না জেনে থাকেন, অথবা আপনারা নতুন যারা অ্যানালাইসিস শেখা শুরু করছেন, মার্কেটে নতুন এসেছেন, সো সকলের জন্য ফ্রেন্ডলি হতে চলেছে এই ভিডিওটি। সো বেশি টাইম না বাড়িয়ে আমি আপনাদেরকে শুরু করব আজকের ভিডিও। সো চলেন প্রথমেই আমরা দেখে নিই আমাদের বিটকয়েনের আপডেট। সো বিটকয়েনের আপডেটে আমরা যদি বলি, আমার একটি রেজিস্ট্যান্স লেভেল ছিল, আমি আপনাদেরকে লাস্ট ভিডিওতেও বলেছিলাম, সেটি ছিল 74,807 এবং মার্কেট 74,000 গিয়ে একটি রেজিস্ট্যান্স অথবা পুল ব্যাক বলতে পারি আমরা, বিকজ মার্কেট অলরেডি আমার যে এই একটি রেজিস্ট্যান্স লেভেল ছিল এই লেভেলে প্লে আউট করেছে। তারপর আমি আপনাদেরকে এই একটি রেজিস্ট্যান্স লেভেল দিয়েছিলাম, এই লেভেলটি থেকেও মার্কেট প্লে আউট করেছে, এবং আমি আশা করব মার্কেট, আমি আপনাদেরকে তখনই বলে দিয়েছিলাম যে লাইকলি মার্কেট যদি এবার এই রেজিস্ট্যান্সটি টেস্ট করে তাহলে মার্কেট এই রেজিস্ট্যান্সটিতে দাঁড়াবে না। সো মার্কেট সেটাই করেছে, মার্কেট এই রেজিস্ট্যান্সটিতে দাঁড়ায়নি এবং মার্কেট সোজা ব্রেকআউট করে দিয়েছে, এবং আমাদের নেক্সট টার্গেট হিসাবে থাকবে এই লেভেলটি $74,807। সো দেখা যাক মার্কেট আগামী মুভগুলোতে কি করে। বাট সেই আগামী মুভগুলোতে যাওয়ার আগে আমার কাছে আরও দুটি লেভেল আছে আপনাদের দেওয়ার জন্য, যে লেভেলগুলো আমি চাই আপনারা নিজেদের চার্টে মার্ক করে রাখেন। সো আমি যদি বলি, এই লেভেলটি আমাদের অলরেডি, যে এই একটি পুরান যে লেভেল ছিল, এই লেভেলটি অলরেডি এক্সপায়ার হয়ে গিয়েছে, বিকজ আমরা অলরেডি এই লেভেলে আমাদের একবার এক্সপেক্টেড মুভ, যদি আপনাদেরকে আমি এই লেভেলটি মার্ক করে দিয়েছিলাম, এই লেভেল থেকে দেখেন, যদি আমরা দেখি মার্কেট অলরেডি কতটা উপরে মুভ করেছে, 14-15% অলরেডি মার্কেট উপরে মুভ করে গিয়েছে। সো আমি আশা করবো আপনারা সকলেই আমার সাথে ছিলেন এবং এই অ্যানালাইসিসগুলো নিজেদের চার্টেও মার্ক করে নিয়েছিলেন। সো যদি আজকের কথা বলি আমরা, সো মার্কেট, আমার টার্গেট এখন পর্যন্ত হিট হয়নি, বাট আমার টার্গেট এই লেভেলটাতেই থাকবে $74,800। বাট যদি মার্কেট আমাদের এই সাপোর্ট লেভেলগুলো নেয়, আজকে আমি দুটো সাপোর্ট লেভেল বানিয়ে নিয়ে এসেছি আপনাদের জন্য, যে সাপোর্ট লেভেলগুলো আপনারা নিজেদের চার্টে মার্ক করে রাখলে হয়তোবা আগামী দিনগুলোতে, হয়তোবা আজকে অথবা কালকে, এই লেভেলগুলোতে আপনারা একটি ট্যাপ পেতে পারেন, এবং আপনারা জানেন আপনাদের কি করণীয় এই সাপোর্ট লেভেলগুলোতে ট্যাপ পেলে। সো সেই হিসাবে আপনারা আপনাদের প্ল্যান সাজাবেন। সো আমি আজকের যে লেভেল দুটি রয়েছে কয়েনের সাপোর্টের, সো সেই লেভেল দুটি আপনাদেরকে বলে দিচ্ছি। তার মধ্যে প্রথম একটি লেভেল হচ্ছে $69,337। এটি আমাদের একটি সাপোর্ট হিসাবে কাজ করবে, এবং তারপর যেটি স্ট্রং সাপোর্ট হিসাবে কাজ করবে, মার্কেটকে যদি আপ ট্রেন্ডে কন্টিনিউ করতে হয়, অবশ্যই আমাদেরকে এই দুটি লেভেলের মধ্যে একটি লেভেল থেকে বাউন্স নিতে হবে, এবং অবশ্যই আপনারা আপনাদের চার্টে এই লেভেল দুটি মার্ক করে রাখবেন, এবং দেখবেন যে আগামী দিনগুলোতে কি কত সুন্দর মুভ আসে। যদি আমরা এই লেভেল দুটি ব্রেক ডাউন করে ফেলি, তাহলে আমরা অবশ্যই কিছুটা প্রবলেমে পড়বো, মার্কেট তখন আর আপ ট্রেন্ডে থাকবে না, ডাউন ট্রেন্ডে চলে আসবে। সো বেশি কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে লেভেল দুটি বলে দিচ্ছি। সো লেভেলের প্রথম লেভেলটি হচ্ছে আমাদের সাপোর্টের যে প্রথম একটি সাপোর্ট লেভেল হচ্ছে, সেটি হচ্ছে 69,337। হ্যাঁ, হয়তো বা 400, 200, 300, 400 পয়েন্ট উপর নিচে হতে পারে বিটকয়েনে, বাট আমাদের প্রথম যে সাপোর্টটি হচ্ছে $69,337, এবং নেক্সট যে দ্বিতীয় যে সাপোর্টটি রয়েছে সেটি হচ্ছে $67,400। সো আমি আশা করব মার্কেট এই দুটি লেভেলের যে কোনো একটি লেভেল নিয়ে মার্কেট আবারও বাউন্স ব্যাক করে আমাদের যে এই যে $74,800 যে একটি রেঞ্জ রয়েছে, এই লেভেলটিতে মার্কেট ট্যাপ করবে। সো আপনারা সবাই বেশি দেরি না করে নিজেদের চার্ট খুলে রেডি হয়ে যান, চার্ট খুলে নিজেরা মার্ক করে নেন, এবং এখানে যে যে রেজিস্ট্যান্স লেভেলগুলো মার্ক করা রয়েছে সেগুলো মার্ক করে নেন। এবং এই লেভেলটির পরও আমার কাছে আরও একটি লেভেল রয়েছে, সেটি থাকবে আমাদের এখানে 78,000, এবং তার উপরেও আরও লেভেল রয়েছে, বাট বেশি লেভেল দিয়েও আপনাদেরকে আমি বোর করতে চাই না যে আমরা অনেক উপরের লেভেল দিয়ে দিয়েছি বাট মার্কেট অতটা পর্যন্ত যেতেই পারলো না। সো আমি আপনাদেরকে ধীরে ধীরে একটা লেভেলের পর আরেকটা লেভেল, আরেকটা লেভেলের পর আরেকটা লেভেল দিতে থাকবো। সো আমাদের একটি সাপোর্ট হচ্ছে, প্রথম সাপোর্টটি হচ্ছে 69,337। যখন মার্কেট এই লেভেলে আসবে, আমরা আমাদের রিয়াকশনের জন্য ওয়েট করব। সো যদি আপনারাও আমাদের গ্রুপে জয়েন হতে চান, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিব। সো যখন মার্কেট এই লেভেলে আসবে, আমি আপনাদেরকে টেলিগ্রাম গ্রুপে অবশ্যই নোটিফিকেশন দিয়ে দেবো, এবং আমাদের প্ল্যান আপনাদেরকে সেই গ্রুপে জানিয়ে দেবো। এবং দ্বিতীয় যে সাপোর্টটি রয়েছে 67,400, যদি এই লেভেলে আসে, আমরা হাইলি ডিমান্ড করবো যে মার্কেট এই লেভেল থেকে একটি বাউন্স নিক। সো দেখা যাক, অপেক্ষা করা যাক আমাদের নেক্সট সাপোর্ট লেভেলগুলোর জন্য। সো এখন চলেন আমরা গিয়ে আমাদের ইথেরিয়ামের আপডেটে চলে যাই। সো ইথেরিয়ামের আপডেটেও সেমই লেভেল, সেম সব কিছু। সো আমি যদি ইথেরিয়ামের লেভেলগুলো দেখি, সো ইথেরিয়ামেও আমি আপনাদেরকে লাস্ট যতগুলো ভিডিও আমি আপলোড করেছি, প্রতিটা লেভেলে বলে লেভেল আপডেট করেছি। সো
প্রথম একটি লেভেল ছিল, এই যে একটি লেভেল হচ্ছে এটি, এই লেভেলটি থেকে মার্কেট রিজেকশন নিয়েছে। তারপর আমি আপনাদেরকে এই একটি সাপোর্ট দিয়েছি যেটি এখন এক্সপায়ার হয়ে গিয়েছে, বিকজ আমরা অলরেডি এই সাপোর্টটি থেকে একবার বাউন্স নিয়ে নিয়েছি, মার্কেট অনেকটাই উপরে চলে গিয়েছে এই সাপোর্ট থেকে। সো এই সাপোর্টটিও এক্সপায়ার হয়ে গিয়ে দেন আমাদের এই যে পুরনো ওল্ড মান্থলি একটি সাপোর্ট লেভেল ছিল, সেই লেভেল থেকে বারবার মার্কেট রিজেকশন নিচ্ছিল এবং তারপর আমি আপনাদেরকে আমার লাস্ট ভিডিওতে বলে দিয়েছিলাম মার্কেট যদি এবার অ্যাপ্রোচ করে তাহলে মার্কেট এই লেভেলটি ব্রেক আউট করে ফেলবে, এবং সেটি হয়েছে। মার্কেট ব্রেক আউট দিয়ে এখন একটি পুল ব্যাকের দিকে আসতেছে। সো আমাদের করণীয় কি হবে? আমাদের করণীয় হবে এখন আমরা আমাদের নিজেদের প্ল্যানটা সাজানো, যে আমরা এই পুল ব্যাকে কোন ধরনের প্ল্যানের দিকে যেতে যাচ্ছি। সো আমি আমার নিজের প্ল্যান নিয়ে এসেছি আপনাদের কাছে, যে আমি এই পুল ব্যাকে সাপোর্ট দেখতে যাচ্ছি, বিকজ মার্কেট যেহেতু আপ ট্রেন্ড হয়ে গিয়েছে অলরেডি, এই যে ডাউন ট্রেন্ডগুলো ছিল সেই ডাউন ট্রেন্ড ব্রেক আউট করে দেন পুল ব্যাকে আসতেছে। সো আমি আশা করবো মার্কেট একটি আপ ট্রেন্ডে যাবে। সো আপ ট্রেন্ডে যাওয়ার জন্য আমাদের যে প্রথম সাপোর্টটি থাকবে ইথিরিয়ামের জন্য, সেই প্রথম সাপোর্টটি হবে $2036, $2036 এই লেভেলটি যদি ট্যাপ করে তখন আমি এই লেভেলটির রিয়াকশন দেখবো। সো আপনারা যদি এই রিয়াকশনের আমার প্ল্যানগুলো জানতে চান, অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন যে ভাই আমাকে টেলিগ্রামের লিঙ্কটি দিন, এবং এটি আমি আপনাদেরকে তখন কমেন্টে প্রোভাইড করবো, অথবা আমার ডিসক্রিপশনেও আমি নেক্সট ভিডিও থেকে আপলোড করা শুরু করবো। সো আপনারা জানালে, বিকজ এটি একটি ক্লোজড গ্রুপ হবে, সো তার জন্য আমি ওপেনলি দিচ্ছি না। সো আপনারা যদি বলেন তখন আমি আপনাদের জন্য টেলিগ্রামটি ওপেন করবো। সো প্রথম সাপোর্ট লেভেলটি হবে সেটি হচ্ছে $2036, এবং তারপর যে নেক্সট যে সাপোর্টটি থাকবে সেটি থাকবে $1974। সো $1974 এই একটি সাপোর্ট থাকবে। সো এই সাপোর্টটিতে আমরা লাইকলি আমরা বিটকয়েনের মতন যদি আমরা দ্বিতীয় সাপোর্টে মার্কেট চলে আসে, তাহলে আমরা আশা করবো এখান থেকে তো মার্কেটে একটি বাউন্স পেতেই পারি, এবং সেই বাউন্সটি কি রকমের পাবো, অথবা আমরা বাউন্স পাবো নাকি ব্রেক ডাউন হয়ে যাবে, সেটিও আমি আপনাদেরকে আমার টেলিগ্রামে জানিয়ে দেবো। সো এই দুটি লেভেল আপনারা অবশ্যই আপনাদের নিজেদের চার্টে মার্ক করে রাখবেন। সেটি হচ্ছে $2036, $2036, এবং নেক্সট যে সাপোর্টটি থাকবে সেটি হচ্ছে $1974 এই সাপোর্টটি থাকবে। তো ইথিরিয়ামের জন্য আর বেশি কথা বলার নেই, বিকজ ইথিরিয়ামেরও প্ল্যান আমার সেম থাকবে বিটকয়েনের মতন। সো যদি আরো ডিটেলস আপনাদের জানতে হয় অবশ্যই কমেন্ট করবেন। সো আমরা আমাদের নিজেদের যে একটি ক্লোজড ফ্রি টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেই গ্রুপটির লিংক আমি আপনাদেরকে শেয়ার করে দেবো। সো চলেন গিয়ে আমরা এখন আমাদের যে অল্ট কয়েন্সটি রয়েছে সেই অল্ট কয়েন্সটি কথা। সো অল্ট কয়েন্সটি হচ্ছে WLFI, এবং WLFI যদি আমরা দেখি WLFI অলরেডি ওর একটি ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলে চলে এসেছে। যদি এই সাপোর্ট লেভেলটি ব্রেকডাউন হয়ে যায় তাহলে আমাদের জন্য খুবই প্রবলেমের হবে, বিকজ মার্কেট তাহলে এই যে একটি উইক রয়েছে 7 সেন্টের, এই 7 সেন্টের উইকটি ফিল আপ করতে আসবে যদি WLFI এই লেভেল থেকে সাপোর্ট না নেয়। সো আমি আশা করবো আপনারা সকলেই এই যে একটি সাপোর্ট লেভেলটি রয়েছে 0.1020, আমরা যদি সহজ ভাষায় বলি 10 সেন্টে আপনারা একটি সাপোর্ট লেভেল মার্ক করে রাখবেন, 10 সেন্টে অথবা 0.1020 সেন্টে। সো এই লেভেলে মার্ক করে রাখলে আমাদের একটি সাপোর্ট লিখে আপনারা মার্ক করে রাখবেন, দেখবেন মার্কেট এখান থেকে ব্রেক ডাউন করতেছে না গিয়ে ব্রেক আউট করতেছে। সো তারপর যে লেভেলটি আসবে এটির জন্য এই WLFI এর জন্য, সো WLFI এর একটি রেজিস্ট্যান্সও তো আমাদেরকে বের করতে হবে না। মার্কেট যদি এখান থেকে পাম্প করে, আমরা এই লেভেল থেকে পাম্প করে এই লেভেলে যদি যাই, তো আমাদেরকে জানতে হবে মার্কেট কেন এই লেভেল থেকে, যদি এখান থেকে একটি রিজেকশন আসে সো কেন এসেছে। সো তার জন্য আমাদেরকে এই একটি রেজিস্ট্যান্স লেভেল আইডেন্টিফাই করতে হয়েছে। সো রেজিস্ট্যান্স লেভেলটি যদি আমি বলে দিই সেটি হচ্ছে $0.1181। সো $0.1181 অবশ্যই নিজেদের চার্টে মার্ক করে রাখবেন। সো সাপোর্টটি হচ্ছে $0.1020 থেকে, এবং রেজিস্ট্যান্স হচ্ছে 0.1181। সো আমি আশা করবো আপনারা সকলেই এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটি মার্ক করে রাখবেন। সো যদি এই লেভেলটি আমরা ব্রেকআউট করতে পারি তখন আমরা হয়তো বা লাইকলি উপরের দিকে একটি মুভ আশা করতে পারি। সো আমি এগুলো এই অল্ট কয়েন্স অথবা যে কোনো কিছুই আপনাদেরকে আপডেট দিচ্ছি, এগুলো সকল কিছুই আমার নিজের অ্যানালাইসিস, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনারা শিখতে পারেন, আমার শেখানোর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো আজকের মতন এখানেই, আমরা আগামীকালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।